শুভ দুপুর আমার প্রিয় দর্শকেরা, আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও খুব ভালো আছি। আর এই দেখো আমি একটু সাজুগুজু করে নিয়েছি। আমরা যাচ্ছি আজকে আমার দিদা বাড়ি রায়গঞ্জ, আমার শ্বশুর বাড়ি কালিয়াগঞ্জ পরে থানা। আজকে যাচ্ছি দিদা বাড়ি, আমি তন্ময়ের বাবা তন্ময় আর মাকে নিয়ে যাচ্ছি। মাকে ডাক্তার দেখাবো রায়গঞ্জে গিয়ে, ওর জন্যই মাকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে, আর দিদা বাড়ি থেকেও ঘুরে আসবো। তো সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা সবাই মিলে যাব। ওই যে তন্ময়ের বাবা রেডি হচ্ছে, মা রেডি হয়ে গিয়েছে, বাবু রেডি হয়ে গিয়েছে, সবাই মিলে যাবো এখন। তো চলো যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো চলো আমার সঙ্গেই থেকো। তো দেখো তোমাদের বলতে বলতে আমরা বের হয়ে পড়েছি সবাই, আর আমরা যাচ্ছি আজকে মাঠ দিয়ে না তাড়াতাড়ি হয়। আবার ওই পাশটা দিয়ে, আমাদের বাড়ির ওই পাশটা দিয়ে আর কি রাস্তাও রয়েছে, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু দেরি হবে বুঝলে তো। আর টোটো নেই যে টোটোতে করে যাব, তো ওর জন্য মাঠ দিয়ে সোজা চলে এসেছি। এসেই দেখো গাড়ি পেয়ে গিয়েছি, তো গাড়িতে করে এখন যাচ্ছি আমরা রায়গঞ্জ। আমার দিদা বাড়ি রায়গঞ্জ, আমার বাবার বাড়িও রায়গঞ্জে, কাকা কাকিরা যা আসে সবাই রায়গঞ্জেই থাকে, ওখানেই বাড়ি বুঝলে তো। তো দিদার বাড়ি একটু আমার বাবার বাড়ির থেকে একটু দূরে, তো বাবার বাড়ি এখন আর যাবো না, এখন শুধু দিদার বাড়ি যাব। আর কাকা কাকিদের ওখানেও যেতে হবে, ওরা তো বারবার যাওয়ার জন্য বলেছে, সবাই বলেছে, তো পরে যাব। দেখো আমরা গাড়িতে করে চলে এসেছি দিদা বাড়ি না, দিদা বাড়ির সামনে আর কি, এটা কালীবাড়ি বলে বুঝলে তো। তো এখান থেকে একটু মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম, নিয়ে তারপরে দেখো এখন আমরা উঠে পড়েছি টোটোতে। আর এটা কিন্তু ভারত সেবা আশ্রম কালীবাড়ির, তো এদিক দিয়ে যেতে হয়। আমার দিদাবাড়ি একটু ভিতরে গিয়ে, আমার দিদাবাড়ি কান্তনগরে হয় আমার দিদাবাড়ি। তো যাই হোক চলো দিদাবাড়িতে যাই। দিদা ভালো আছো? দেখো টোটোতে করে আমরা ভেতরে চলে এসেছি, বেশি না একটু ভেতরে, তো এটা আর একটা দিদা হয় বুঝলে তো। তো চলো এবার আমার দিদা বাড়িতে নিয়ে যাই, এই যে এটাই আমার দিদা বাড়ি। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি কে কে রয়েছে। তো দেখো ভেতরে এসে দেখি সবাই রয়েছে, দিদা তো আছেই, আর মামাও আছে। আর দিদার কোলে দেখো তন্ময় এসে উঠে পড়েছে ওর বর্মার কোলে। আর মামির শরীরটা একটু ভালো না বুঝলে তো, তাই দিদা দেখাচ্ছিল, ওই যে তোর মামি না শুয়ে রয়েছে, শরীরটা একটু ভালো না, তো শরীরটা খারাপ তাই। তো যাই হোক দেখো মামি উঠেছে, উঠে বসে আছে। আর দেখো মামা মামি, আর এই দেখো তন্ময় ছাগলটাকে নিয়ে কি শুরু করে দিয়েছে। মামা ছাগল নিয়ে এসেছে, ছাগল পোষে। তো যাই হোক দেখো, আর মামি লজ্জা পাচ্ছিল, একটু দেখাচ্ছিলাম দেখে ওই দেখো হাসছিল। তো মামি বলছিল কি দেখাচ্ছিস, যে কি দেখাবো, তোমাদের দেখাচ্ছি আমার মামা মামিকে, আর কি দেখাবো। তো এদিকে দেখো মা বসে রয়েছে, আর আমার দিদাই দেখো এদিকে দাঁড়িয়ে রয়েছে, তন্ময়ের বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে বারান্দাতে, আর তন তো খেলা করছে ছাগল নিয়ে। চলো তোমাদের দেখাচ্ছি, বাইরে আরও ছাগল রয়েছে অনেকগুলো, ওখানে গিয়ে তন ছাগলগুলোকে দেখছে, খেলা করছে, আর বদমাইশি করছে জানো তো, ও খালি দুষ্টুমু করে। মানে ছাগল দেখলে, আর আমাদের বাড়িতে খরগোশ দেখেছিলে না, খরগোশগুলোর সাথে ও দুষ্টুমি করতো, সব সময় খরগোশগুলোকে ধরে টানাটানি করতো। তো খরগোশ তো ধরতে দিতাম না, তাও দেখে দেখে রাখতাম, কারণ খরগোশের লোম না মুখে ঢুকে গেলে খুবই মানে খারাপ আর কি। তো যাই হোক দেখো মামা ছাগলগুলোকে সব বেঁধে বেঁধে রাখছে, এখন ছাগলগুলো ছাড়া ছিল তো এখন বেঁধে দিচ্ছে। তো আর এইদিকে দেখো মামি বসে রয়েছে আর একটা পুচকু ছাগলকে নিয়ে, দেখো কত সুন্দর ছাগলের বাচ্চাটা, দেখো কি সুন্দর কিউট না। তো দেখো এটা হচ্ছে মামির কাছেই ঘুমিয়েছিল, তো আমরা আসার পরে দেখেছি মামি এই ছাগলের বাচ্চাটাকে নিয়েই শুয়েছিল, ছোট্ট বাচ্চা। বেশ ভালো লাগে, এরকম অনেকজনের বাড়িতে আমি দেখেছি আর কি, ছাগলের ছোট ছোট বাচ্চাগুলোকে নিজের কাছেই রেখে দেয়। হ্যাঁ, ঠান্ডার দিনে আবার নিজের কাছে আর কি ঘুম পাড়াবে, তো এরকম আমি আগেও দেখেছি। তো যাই হোক ভালোবাসে একটা থাকতে থাকতে না, জীবজন্তু মানে পশুর উপরে আর কি মায়া হয়ে যায়, ছাগল হোক খরগোশ হোক আর যাই হোক গরু হোক, তো মায়া হয়ে যায় থাকতে থাকতে একটা। তো দেখো তন্ময় আবার কোলে নিল, তন্ময় নিয়ে আদর করছে ছাগলের বাচ্চাটাকে। মোটু পাতলু হচ্ছে তো, ও মোটু পাতলু হচ্ছে না, কি হচ্ছে মামি খালি আসবে, পরে বলবো। আমরা আসছি দেখে সবাই মিলে কত ব্যস্ত হয়ে গেছে দেখো। কত ব্যস্ত। তো কি মামি চা বানাচ্ছে, মামা আর দিদা দুজন মিলে মুড়ি মাখাচ্ছে। হ্যাঁ স্পেশাল চা না মামি? মামি খালি লজ্জা পায়। লজ্জা আর কি বলতো, বাটি ধরে থাকো, আগে দিয়ে ধরে থাকো, কই তোমাকে তো দেখি না, ওকে তো দেখি বেশি ভিডিওতে। থাকি তো না রুমে, কাজে কাজে যায় থাকে সবসময়। তাই জল দিয়ে আসি, জল দিয়ে আবার কাজ নিয়ে ও সব যখন কথা বলে সাথে সাথে কথা বলবা।
বলে না, হ্যাঁ একটু বলতে পারে, বলেই না। হ্যাঁ তখন নিয়ে যাবে। হ্যাঁ দিদি নাম্বার 1-এ অডিশন দিতে লাগে আগে। হ্যাঁ দিদাবাড়িতে আস্তে আস্তে তো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছিল। আসার পরে চা মুড়ি বানালো, চা মুড়ি খেয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব দেখে। আমি, দিদা, তন্ময়ের বাবা আর দিদাদের বাড়ির সামনে এই মন্দিরটা ভীষণ সুন্দর। আর মন্দিরের ভেতরে না অনেক ঠাকুর রয়েছে, পরে তোমাদের নয়তো এক সময় দেখাবো। আর এই দেখো মা, দিদা, তন্ময়ের বাবা সবাই মিলে আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। আর আমি তো ডাক্তার দেখাতে যাওয়ার আগে আমার বর্মা বাড়িতে যাব। তো বর্মা বাড়িতে এই মেজো দিদা যে রয়েছে, মেজো দিদাই নাম লিখিয়েছে ডাক্তারের কাছে। মেজো দিদা, আমি আর কি আমরা সবাই মিলে যাব ডাক্তার দেখাতে। আর এটা হচ্ছে মেজো দাদু, মেজো দিদা। আর মেজো দাদু না মারা গিয়েছে, প্রায় 2-3 বছরের মতো হতে চললো দাদু মারা গিয়েছে। এটা আমার বর্মাও মারা গিয়েছে। দাদুর না অসুখ হয়েছিল, ওর জন্য মারা গিয়েছে দাদু অসুখ হয়ে, বুঝলে তো। তো এটা হচ্ছে মেজো দাদুর মেয়ে, দেখো একটাই মেয়ে। আর এটা মেজো দিদা, তোমাদের তো বললামই। তো আমরা আসার পরে দেখো কত কিছু খেতে দিয়েছে আমাদেরকে। তো দেখো সবাই মিলে খাচ্ছি, তারপরে চা বিস্কুট অনেক কিছু দিয়েছিল এখানে, এগুলো খেয়ে পেট ভরে গিয়েছে। ওদিক থেকে আবার চা খেয়ে এসেছি, মুড়ি খেয়ে এসেছি। তো যাই হোক দেখো একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মাকে নিয়ে ডাক্তার দেখাতে। তো এই দিদাই নাম লিখিয়েছে, এই দিদার চেনা জানা তো ডাক্তারটা, ভীষণ ভালো ডাক্তারটা বলে। তো চলো গিয়ে দেখা যাক কেমন ডাক্তারটা, তাই না। তো দেখো তোমাদের বলতে বলতে চলে এসেছি ডাক্তারের কাছে। আর বাইরে বসে রয়েছি, ভেতরে না একটা পেশেন্ট রয়েছে, উনি বেরোবে তারপরে আমরা যাব। তো উনি বের হয়ে গিয়েছে, এই যে এখন আমরা যাচ্ছি। তো এখন মায়ের কাছ থেকে সব শুনবি কি হয়েছে না হয়েছে, তারপরে ডাক্তার বলবে। তো তোমাদের তো বলাই হয়নি, মায়ের না পেটটা ব্যথা, অনেক দিন থেকে বলে পেটটা ব্যথা ব্যথা করে, ওর জন্যই ডাক্তারের কাছে নিয়ে আসা। এখন মানুষের কখন কি রোগ হয় কেউ মানে বলতে পারবে না, এখন মানে ভীষণ রোগ বেড়েই চলেছে মানুষের দিন বা দিন। তো যাই হোক ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, ফটো করতে দিয়েছে পেটের। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো দেখো দিদাবাড়িতে আবার চলে এসেছি। আর বাবুকে এই গাড়িটা কিনে দিয়েছে ওর বর্মা, ওখানে গিয়ে গাড়ি কিনেছে আবার বাবু ডাক্তারের কাছে গিয়ে, ওখানেই ছিল পাশে। তো আবার বর্মার সাথে গিয়ে গাড়িটা নিয়ে এসেছে, ওটাই খেলছে আর দেখাচ্ছে। তো দেখো এদিকে আবার দিদা হচ্ছে সব বেছানা টেছানা করছে, সব শুবে রাতে। তো আমাদের না কি হয়েছে, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছে আসার পর। আর মা দেখো শুয়ে রয়েছে, মায়ের শরীরটা ভালো না তো। তো আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর শুয়ে পড়েছি। দেখো মা, আমি, আর তনুর বাবা এই পাশে শুয়েছে, আমরা সবাই একসাথে শুয়েছি। তো চলো কি হয় না হয় মায়ের তোমাদের পরে বলবো। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি মা যেন ভালোই থাকে, সব কিছু যেন ভালোই থাকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিই।